স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের সামনে এখন আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার 2023-24 থেকে ভূগোলের 512 পেজ। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক 512 পেজের নির্ভুল প্রশ্ন এবং উত্তর সম্পর্কিত আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন 1.1 ভূমিরূপের পরিবর্তনে কোনো বহির্জাত শক্তির ভূমিকা সর্বাধিক। বলছে কোন বহির্জাত শক্তির ভূমিকা সর্বাধিক? অপশন ক, নদীর ভূমিকা সর্বাধিক। 1.2 শুষ্ক মরুভূমি অঞ্চলের লবণাক্ত জলের হ্রদকে বলা হয়। অপশন খ, প্লায়া। 1.3 বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো। অপশন ঘ, হাইগ্রোমিটার। 1.4 কোন জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 1.5 সমুদ্রে ভাসমান বিশাল আয়তন বরফের স্তূপকে বলা হয়। অপশন গ, হিমশৈল। 1.6 কোন স্থানের জোয়ার ভাটার প্রকৃত ব্যবধান হলো। অপশন ঘ, 6 ঘন্টার বেশি। 1.7 একটি বর্জ্যের উদাহরণ হলো তার বা ইলেকট্রিক তার। 1.8 আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল। অপশন খ, গুরু শিখর। 1.9 ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল। গ অপশানটি সঠিক। 1.10 ভারতে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়। অপশান ঘ, করমণ্ডল উপকূলে। 1.11 দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে দেখা যায় রেগুর মৃত্তিকা। খ অপশানটি সঠিক। এবারে দেখে নেব 1.12 আর্দ্র লবণাক্ত সামুদ্রিক বাতাস প্রয়োজন হয়। অপশান ক, ইক্ষু চাষে। 1.13 ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র হল। অপশান খ, গুড়গাঁও। 1.14 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। এবারে শুদ্ধ অশুদ্ধ, যেটি সঠিক তার পাশে সু, আর যেটি ভুল তার পাশে অ লিখবে। দেখো, প্রথম 2.1.1 জলপ্রপাত ক্রমশ নদীর উৎসের দিকে সরে যায়, এটি শুদ্ধ। নেক্সট, বায়ু গতির সমান্তরালে গড়ে শিব বালিয়াড়ি। আবার বলছি, বায়ু গতির সমান্তরালে গড়ে শিব বালিয়াড়ি, এটিও শুদ্ধ। পরের তথ্যটি দেখো, বায়ুমণ্ডলের মিথেন গ্যাসের মূল উৎস হলো আবদ্ধ জলাশয়, এটিও শুদ্ধ। 2.1.4 সমুদ্রে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে ঘন কুয়াশা সৃষ্টি হয়, এটিও শুদ্ধ। পরেরটি দেখো, ফ্লাই অ্যাশ একটি কৃষি বর্জ্যের উদাহরণ, এটি অশুদ্ধ। 2.1.6 দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহন যোগ্য, এটিও অশুদ্ধ। 2.1.7 উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল বর্ণের দেখায়, এটি শুদ্ধ। নেক্সট, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম শূন্যস্থান, নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। পরের শূন্যস্থান, মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বতের শিখর দেশকে নুনাটক্স বলে। 2.2.3 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। 2.2.4 পূর্ণিমা তিথির অবস্থানকে প্রতিযোগ বলে। পরের শূন্যস্থান, নর্মদা নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা এর উদাহরণ। 2.2.6 রেটুন শব্দটির সাথে আখ ফসল জড়িত, আখ বা ইক্ষু একটা লিখলেই হবে। 2.2.7 ভারতের ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে SOI সংস্থা। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নের উত্তর 2.3.1 মালাবার উপকূলের বালিয়াড়িগুলি স্থানীয় ভাষায় থেরিস নামে পরিচিত। পরের প্রশ্নের উত্তর, মৌসুমি বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। 2.3.3 উত্তর, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। নেক্সট প্রশ্নের উত্তর, শিল্পের বর্জ্য জল পরিশোধনের পদ্ধতি ফিল্টারেশন নামে পরিচিত। নেক্সট প্রশ্নের উত্তর,
নদীর মোহনায় লবণাক্ত পলিমৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায়? 2.3.6 উত্তর, ভারতের কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। নেক্সট প্রশ্নের উত্তর, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। শেষ প্রশ্নের উত্তর দেখো, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতিকে বোঝানো হয়। এবারে স্তম্ভ মিলিয়ে নাও, বাঁ দিকের সঙ্গে ডান দিক। কারেওয়া এর সঙ্গে মিলবে 2 নম্বর, জাফরান। আধি এর সঙ্গে মিলবে 3, রাজস্থান। পরেরটি দেখো, ধান গবেষণা কেন্দ্র এর সঙ্গে মিলবে 4, কটক। পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য এর সঙ্গে মিলবে ন্যাপথা অর্থাৎ 1 নম্বর। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি ভূগোলের এই পৃষ্ঠাটি সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি নেক্সট পৃষ্ঠা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে নিও। ইতিমধ্যে আমি ইতিহাসের বিভিন্ন চ্যাপ্টারগুলি বা বিভিন্ন টেস্ট পেপারের পৃষ্ঠাগুলি সলভ করা শেষ করেছি। তোমরা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে বাংলা, ইতিহাস, ভূগোল সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে।